বেদেরছা 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 তুই উর্মিমালা হয়ে যা। মলুয়া, আমার তো মনে হয় এই দরজা দিয়ে 16টা হাতি ঢুকে যাবে। তোর কোনো হিসাব নেই, 50টা হাতি ঢুকে যাবে। বললাম না 16টা, তুই আমার থেকে বেশি জানিস। বাজে বকিস না। শোন, আম্মুদের অবাক হলে চুল বেলায়। আম্মুদের অবাক হতে দেখলে কিন্তু সবাই সন্দেহ করবে। আম্মুদের এমন ভাব দেখাইতে হবে যেন এই সব আমরা রোজ দেখি। এটা কিন্তু মলুয়া ঠিকই বলেছে। এটাই তো তোকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, পোকা সাপ। তোরা চুপ কর। শোন মলুয়া, তোরও কিন্তু কথাবার্তা ঠিক করতে হবে। তুই যদি তোর ভাষায় কথা বলিস তাহলে কিন্তু লোকে আমাদের ধরে ফেলবে। আয়। সূর্যর সঙ্গে উর্মিমালার বিয়ে হবে না। দেখো কার সাথে হবে তাহলে বলো। যার সাথে সূর্যর বিয়ে হবে সে আসছে। কে আসছে দাদা গো? কে আসছে? শঙ্খিনী, চিত্রিণী, পদ্মিনী, হস্তিনী, বিষবশকারিণী, মায়া বিহারিণী, বুদ্ধি বিনাশিনী, জটাঙ্কিনী, মায়া কুমারী। মাগো, माया कुमारी। ধৃতাংশ ধৃতাংশ ধৃতাংশ। এর না আছে মন, না আছে বুদ্ধি, না আছে হৃদয়। এ শুধু এক মায়াবিনী পিশাচিনী, যার কলকাঠি আমার হাতে যেমনি চালাবো তেমনি চলবে। কি ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু কি দারুণ রূপ। দাদা গো, হ্যাঁ তোমার কি মনে হয় পারবে? সূর্যের মন জয় করতে পারবে রে বোন, পারবে। ও পারবে, কারণ ওর চোখে যার চোখ পড়বে একবার না, সে নিমেষে বশীভূত হবে, তার বুদ্ধি নাশ হবে। কিন্তু কিন্তু ও মানবী নয়, ও মানবী নয়। তাই আমাদের যুবরাজ ওকে কোনোদিনই পাবে না। আর সেই না পাওয়ার জ্বালায় সে দগ্ধে মরবে, সে উন্মাদ হয়ে যাবে। এই রাজবাড়ির ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে। যুবরাজ হবে উন্মাদ, আর তোর চাঁদ বসবে সিংহাসনে, বসবে সিংহাসনে। মায়া কুমারী, তোমার প্রথম কাজ, যাও রাজসভায় যাও, যুবরাজের মন জয় করে ফিরে এসো। তবে মনে রেখো, উর্মিমালা আসার আগে তোমাকে এই কাজ সম্পন্ন করতে হবে। যাও।
প্রবেশ করার আগে পরিচয় দিতে হবে। ঠিক করে। আপনাদের পরিচয় কি? মহারাজকে গিয়ে বলুন সমুদ্রগড়ের রাজকন্যা উর্মিমালা উপস্থিত হয়েছেন। আম্মুকে চিহ্নে তো ফেলেছে। ওদিকে যে ঘন্টা পেছে গেল, এবার কি হবে? আম্মু যদি লা চায় আর ওর আচার ছেলে যদি অন্য কাউকে পছন্দটু করে লাই, তাহলে ওকে এখান থেকে তুলে নিয়ে চাপবো কি করে? এবার কি করবো আম্মু? ও বোধহয় কিছু বুঝতে পেরেছে। কিন্তু কি? মশা মশা বসেছিল। যদি সোনার অঙ্গ ক্ষয়ে যেত? আর কোনোদিন নিজের উত্তরীয় সত্য দেবেন না, তাহলেই বিপদ। আসুন। ওটা কি আঁকা ছিল? আসলে আম্মুর আপনার সাহস তো কম নয়। আপনি সমুদ্রগড়ের রাজকন্যার কাছে জিজ্ঞাসা করছেন যে ওনার হাতে কি আঁকা আছে। নিচের সময় কেন নষ্ট করছিস? চল মহারাজকে গিয়ে বলি, যদি এ প্রবেশ করতে না দেয় তাহলে আমরা আমাদের রাজ্যে ফিরে যাব। এখানে একজন প্রহরীর কাছে আমাদের বোনকে অপমানিত হতে দেখতে পাচ্ছি না। চল। না কুমার, ও বোকা, কি বলতে কি বলে ফেলেছে। মার্জনা করুন আর ভেতরে প্রবেশ করুন। মহারাজ, অন্যান্য রাজারা ক্ষুব্ধ হচ্ছেন রাজকন্যা উর্মিমালার জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে। আমার মনে হয় অনুষ্ঠান এক্ষুনি শুরু করে দেওয়া উচিত, তার মধ্যেই তারা চলে আসবে। আজকের অনুষ্ঠান শুরু করা হোক। দিদি, এতদিনে আমার প্রতীক্ষার অবসান হবে। সেই এতদিনে সত্যি প্রতীক্ষার অবসান হবে। হ্যাঁ রে ছোট। একে একে সকল রাজকুমারীর সঙ্গে যুবরাজের পরিচয় করিয়ে দাও বিদূষক। আসুন যুবরাজ, আগে আসুন আসুন। ইনি হলেন প্রতাপগড়ের রাজা প্রতাপের কন্যা, রাজকন্যা মণিবালা। তেজস্বী জয় সূর্য হো, রণং দেহি যশো দেহি ধর্মং দেহি, তেজস্বী জয় সূর্য হো।
আসুন আসুন যুবরাজ। দেখেছো দিদি, এই মেয়ের গায়ের রং কেমন চাপা। আমার ছেলের বউ গায়ের রং চাপা হবে না, তা কখনো না। সূর্যর কাউকে পছন্দ হবে না আমি জানি, কিন্তু উর্মিমালা যাকে পছন্দ করতে হবে সে কখন আসবে? এদেরকে তো সূর্যর পছন্দ হবে না, পছন্দ হবে মায়া কুমারীকে। কিন্তু সে কোথায়, এখনো এলো না কেন? আসুন যুবরাজ, আসুন। ইনি হলেন চন্দ্রগড়ের রাজা, মহারাজা চন্দ্রচূড়ের কন্যা, রাজকন্যা চাঁদমালা। দিদি, এই মেয়ের চুল কেমন কম কম। আসুন আসুন যুবরাজ। আগে ইনি হলেন শক্তিগড়ের রাজা, মহারাজা শক্তির কন্যা, রাজকন্যা বিদ্যুৎমালা। না না, এ কেমন রোগাপানা চেহারা, এ হবে পাটরানী? মোটেই না। আসুন আসুন যুবরাজ। আগে আগে ইনি হলেন অমরগড়ের রাজা, মহারাজা অমরের কন্যা, রাজকন্যা রূপমালা। মহামন্ত্রী, কোনো খবর পেলে উর্মিমালার? চিন্তা করবেন না মহারাজ। আসুন যুবরাজ, আসুন। আগে ইনি হলেন ইনি হলেন উর্মিমালা তো আসেনি, তাহলে ও আবার কে? এই কোথা থেকে এলো? হ্যাঁ তাই তো। মহামন্ত্রী, এ তো উর্মিমালা নয়, একে কন্যা, তুমি তো উর্মিমালা নও। কে তুমি? কি তোমার পরিচয়? কত বড় বাড়ি রে মলুয়া। আমাদের হাতে আর সময় টুলাই, এর মধ্যে যদি ও রাজার ছেলেটুর কাছে যেতে না পারে তাহলে আর কিচ্ছু করাটু যাবে না। চল। কি হলো কন্যা, তোমার নাম বলো, কি তোমার পরিচয়? এত অপরূপ কন্যা, এ কোথাকার রাজকুমারী? বাহ, এতক্ষণে একটি মেয়েকে আমার মনে ধরলো। একে নিশ্চয়ই আমার সূর্যেরও ভালো লাগবে। উর্মিমালা তো এখনো এসে উপস্থিত হলো না। এ কে? এই কি উর্মিমালা? তোমার নাম কি কন্যা? মন্ত্রীমশাই, মহারাজ, ইনি চম্পানগরের বণিক শ্রেষ্ঠ উদয় কুমারের কন্যা মায়া কুমারী। এবারই হবে আসল খেলা। কিন্তু সূর্যর দিকে তাকাচ্ছে না কেন? চার চোখের মিলন না হলে হবে না। এই মায়া কুমারী হঠাৎ কোথা থেকে এলো? এর তো আসার কথা ছিল না। যুবরাজ, একটিবার তাকান,
এবার মায়ার বাঁধনে বাঁধা পড়বে যুবরাজ সূর্য। শুধু একটিবার ঘুরে তাকাবে, একটিবার, আর চোখ ফেরাতে পারবে না। একটিবার তাকাও, একবার ঘুরে দেখো মায়া কুমারীর দিকে। যুবরাজ ফিরে থাকেন একবার। তুমি কে? হঠাৎ কেন তুমি চোখের সামনে এলে? কোথা থেকে এলে? তোমাকে দেখে কেন এত চেনা মনে হচ্ছে? কেন তোমার চোখ দুটো আর তোমার মুখ আমাকে টানছে? কেন তোমাকে দেখে আমার মনের ভেতরে সব ওলটপালট হচ্ছে? তুমি কে? এ কে? কেন এর দিকেই তাকিয়ে আছি আমু? আমুকে তো যুবরাজকে খুঁজতে টুবে, কিন্তু কেন ইকে আমুর এত চেনাটু লাগছে? কোথাও যেন দেখেছি ইকে। কে আছে এ? তোমার নাম কি? তুমি কোথাকার রাজকন্যা? তোমার আসতে এত বিলম্ব হলো কেন? ও আমুকে রাজকন্যাটু ভাবছে। ও তো জানিকলাই আমুকে। যুবরাজ একটিবার তাকান। যুবরাজ? তার মানে ইটোই হচ্ছে ও রাজার ছেলে? ইকেই আমুকে তুলে তুলিয়ে যেতে হবে। কিন্তু ইকে আমুর এত চেনাটু লাগছে কেন? লালা দরকার নেই ভাববার। আম্মু আজ ইকে তুলে তুলিয়ে যেতে এসেছি, আর আম্মু তাই করব। আম্মুর মাকে যে মেরেছিল ও রাজাকে আম্মু দেখিয়ে দেব যে আম্মুদেরও শক্তিটু কম নাই। আজ প্রতিশোধ নেবার দিন, আর আম্মু প্রতিশোধই লুব। এ হলো যুবরাজ সূর্য। বাবা, একজন রূপসী আর একজন সুন্দরী, দুজনকেই কি অপূর্ব দেখতে, তাই না দিদি? বলো তো মেজমা, দাদা কাকে বেছে নেবে? এই বলা মুশকিল। সত্যি আমিও বুঝতে পারছি না। কিন্তু ভাবো তো, আগে তো দাদা এখানে আসতেই চাইছিল না, আর এখন চোখ ফেরাতেই চাইছে না। মহারানী, আমার তো ওই নতুন জনকেই বেশ ভালো লেগেছে। ওই ভালো বলছিস? দেখি আমার সূর্যর এখন কাকে মনে ধরে। আমার বাবা আগের মেয়েটি কি বেশি পছন্দ? কি টানা টানা চোখ, কি অপূর্ব সুন্দরী। সূর্য, একবারটি ফিরে মায়া কুমারীর দিকে দেখো, তাহলে তোমার অন্য কাউকে দেখতে হবে না। দেখো দেখো।
তোর এখন ওকে নিয়ে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলা মলুয়া। তুমি কে কন্যা? কি তোমার পরিচয়? মালুয়া, তোকে তোর মার মরার বদলা নিতে হবে, মুক্তার মরার বদলা নিতে হবে, পারবি না? কি হলো, তোমার নাম বলে না? কি তোমার পরিচয়? তোর নাম জিজ্ঞেস করছে, বল। আমুন না। কি হলো কন্যা, এরকম থেমে থেমে বলছো কেন? পরিষ্কারভাবে নিজের পরিচয় দাও, নইলে বেরিয়ে যাও এখান থেকে।